প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা রাখি ভালো। বিরাট বিশাল এই পৃথিবীর কতটুকুই বা আমরা জানি? পৃথিবীতে অসংখ্য 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 ধর্ম রয়েছে, যে ধর্মের সংখ্যা আনুমানিক 4,315 অথবা 4,500। বিশাল ব্যাপার, তাই না? আচ্ছা, যাও, সেখানে আমরা যাব না। আজকে যে ধর্মটা নিয়ে আলোচনা করব সেই ধর্মটার নাম হচ্ছে ম্রো ধর্ম। ম্রো ম্রো আর এই ধর্মের প্রতিষ্ঠাতার নাম হচ্ছে ক্রামা মেনলেম রো। এই ধর্মের প্রতিষ্ঠাতার নাম হচ্ছে ক্রামা 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 মেনলেম রো। এর প্রতিষ্ঠাতা মানে এই ধর্মের যিনি পরিচালক। আচ্ছা, এরাও কিন্তু ধ্যান সাধনা করে পৃথিবীতে। আপনি যদি দেখেন যে প্রত্যেকটা ধর্মই কিন্তু ধ্যান সাধনার মধ্যে পাওয়া গেছে। মনে করেন সনাতন বা হিন্দু ধর্ম, সেখানে নারদ মুনি মন্দাকিনী নদীর তটে বসে ধ্যান সাধনা করতেছিলেন। তখন ঈশ্বরের সাথে, ভগবানের সাথে, নারায়ণের সাথে, গোবিন্দর সাথে, প্রজাপতির সাথে, হরির সাথে, আল্লাহর সাথে তার দেখা হয়। আল্লাহর সাথে সেই নারদ মুনির দেখা হয়, সেই কাহিনী আছে সনাতন ধর্মে। আবার আমাদের ইসলাম ধর্মে আছে যে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হীরা গুহায় 15 বছর ধ্যান সাধনা করার পরে আল্লাহর দর্শন লাভ করেছিলেন বা আল্লাহর সন্তুষ্টি অর্জন করেছিলেন। ঠিক তার আগের যে ধর্মগুলো আছে, যেমন মুসা আলাইহিস সালাম, তিনি আল্লাহর সাথে তুর পাহাড়ে বা তোয়া পর্বতে বা সিনাই পর্বতে দর্শন দিয়েছিলেন, যেটা আছে তাওরাতে, জব্বুরে, ইনজিলে, বাইবেলে, সমস্ত কোরআনে তো আছেই, তাই না? যে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হীরা গুহায় আল্লাহর সাথে দেখা হয়েছিল। আবার যদি আমরা আজ থেকে 5,000 বছর আগে যাই, যে পার্সি ধর্ম, সেখানেও পার্সি ধর্মের যে প্রতিষ্ঠাতা যিনি, উনি হচ্ছে আপনার জরস্ট্রুস্ট বা জরস্ট্রান যাই বলেন, তো উনিও নদীর নির্জন এলাকায় দীর্ঘদিন ধ্যান সাধনা করতে 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 পরে সৃষ্টিকর্তার সন্তুষ্ট অর্জন করেন এবং ঐশ্বরিক দূত অর্থাৎ আর্ক্যাঞ্জেল তাকে সেখান থেকে সেই মিরাজে নিয়ে যায়। এগুলো পার্সি ধর্মের কথা বলতেছি। এরকম তো বহু ধর্মে আছে সৃষ্টিকর্তার সাথে দর্শনের কথা। তো সেখানে গেলে ভিডিও বড় হয়ে যাবে, আমরা যাব না। আজকের আলোচনার বিষয় হচ্ছে ম্রো ধর্ম। ম্রো, আচ্ছা। আর এই ধর্মের প্রতিষ্ঠাতার নাম আছে কি? একবার বলছি, আবারও বলি, সেটা হচ্ছে ক্রামা মেনলেম রো। এর প্রতিষ্ঠাতা তিনি সেই অসৎ গাছের নিচে অর্থাৎ পাকড় গাছের নিচে দীর্ঘদিন সাধনা করতে 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 তারপরে সেই সৃষ্টিকর্তার সন্তুষ্টি লাভ করেন, সেই কাহিনী আছে। এটা হচ্ছে আপনার আমাদের বান্দরবন, খাগড়াছড়ি, রাঙামাটি, এ তো চেনেন সবাই। তো এই বান্দরবনে ক্রামা ধর্মের জন্ম জাতির নাম হচ্ছে ম্রো জাতি। ধর্মের নাম জাতির নাম হচ্ছে ম্রো। ধর্মের নাম হচ্ছে ক্রামা, জাতির নাম হচ্ছে ম্রো। আচ্ছা, 1965 সালে সিমবুক পাহাড়ের পাদদেশে 1965 সালে সিমবুক পাহাড়ের পাদদেশে পোড়া পোড়া এলাকা, ওই জায়গাটার নাম হচ্ছে পোড়া পোড়া এলাকায় তার জন্ম। অর্থাৎ এই যে যে ম্রো জাতির যে ক্রামা ধর্ম, সেই ধর্মের প্রতিষ্ঠাতার জন্মস্থান হচ্ছে পোড়া পোড়া এলাকায় তার জন্ম, আর এটা হচ্ছে বান্দরবনে প্রতিষ্ঠিত। আচ্ছা, এবার আসেন ভগবান অর্থাৎ অলমাইটি ক্রিয়েটর, যিনি সৃষ্টিকর্তা, ভগবান একবার সব জাতিকে ডাকলেন, গোটা বিশ্বের সব জাতিকে ডাকলেন। ডাকার পরে তিনি বর্ণমালা দিলেন, অনেক বর্ণমালা। জানেন তো পৃথিবীতে ভাষার সংখ্যা কত? 7,111টা। পৃথিবীতে ভাষার সংখ্যা 7,111টা, মতান্তরে 6,995টা। সে যাই হোক, কম বেশি হতে পারে। তো সব জাতিকে ডাকলেন যে তোমরা আসো, আমি সবাইরে যার যার ভাষায় কি কিতাব নাজিল করব। কিতাব মানে যে ধর্মীয় গ্রন্থ নাজিল করব। এই তো ভগবান একবার সব জাতিকে ডাকলেন বর্ণমালা দেওয়ার জন্য। অক্ষর দিলেই তো তারা ভাষা তৈরি করবে, তাদের মনের মতো মিশিয়ে তাদের মতো করে
গ্রন্থ রচনা করবে সেই উদ্দেশ্যে। কিন্তু সবাই গেলেও সেই যে অনুষ্ঠান, অর্থাৎ বর্ণমালা বিতরণী যে অনুষ্ঠান, সেই বিতরণী অনুষ্ঠানে সবাই গেলেও মোরো জাতীয় কেউ সেখানে যাননি, মোরো জাতির কেউ সেখানে যান নাই। আচ্ছা, না গেলে কি করা? ভগবান কি করলেন? ভগবান তো আর কেউ বঞ্চিত করতে পারেন না। এই ভগবান আবার কি করলেন? কলা পাতায় লেখা একটা বর্ণমালা, কলা পাতা, কলা আমরা যে কলা খাই, এই কলা গাছের পাতায় লেখা একটা বর্ণমালা, এটা গরুর কাছে পাঠায় যে তুমি এই বর্ণমালাগুলো ওই মোরো জাতিদের দিও। কিন্তু মরুর কড়া রোদ এবং প্রচণ্ড ক্লান্তের ফলে এই গরু যায় ক্ষুধার্ত হয়ে, ফলে সে একান্ত উপায় না পেয়ে সে কী করে? সেই কলা পাতা লিখিত যে বর্ণমালার যে শাড়ি, সেটা খেয়ে ফেলে, গরুতে খেয়ে ফেলে বর্ণমালা। ফলে মোরো জাতি আর ভগবানের কাছে সেই মোরো জাতি তো আর সে বর্ণমালা পেল না। তখন জানাজানি হলো, তখন মোরো জাতি আবার ভগবানের কাছে গেলে সব জানতে পেরে ভগবান গরুকে যখন জানতে পারল যে মোরো জাতির যে বর্ণমালা সেটা কোথায় গেল, তো যখন জানাজানি হলো যে এই মোরো জাতির যে বর্ণমালা গরুর কাছে দেওয়া হয়েছিল, তো গরু পথে মধ্যে সেই কলা পাতা খায় ফেলছে। তখন ভগবান কি করছে জানেন? ভগবান দেখ পয়সা এক থাপ্পড়, মানে গরুর মুখ জ্বলে দিয়ে এক থাপ্পড়। ফলে এই থাপ্পড় দেওয়ার কারণে গরুর দেখবেন যে এক পাটিতে দাঁত নাই, গরুর ওই যে উপর সাইডের এক পাটিতে কোনো দাঁতই নাই গরুর। এটা বিশ্বাস করা হয় যে ভগবানের থাপড়ে তার দাঁত পড়ে গেছে, আর জীবনে দাঁত ওঠে নাই, কারণ ভগবান চান নাই বা ঈশ্বর আল্লাহ চান নাই যে তার দাঁত গজাক, সেই থেকে গরুর এক পাটি দাঁত। আচ্ছা, 1980 সালে, এই তো কিছুদিন আগে, আজকে হলো 2025 সাল, 1980 সালে বান্দরবনের সোয়ালকে প্রতিষ্ঠিত হয় মোরো আবাসিক বিদ্যালয়। এই যে বান্দরবন, এই বান্দরবনের সোয়ালকে নামে একটা জায়গা আছে, সেই জায়গায় একটা মোরো আবাসিক বিদ্যালয় প্রতিষ্ঠিত হয় মারমা বর্ণমালা। এই বর্ণমালার নাম কি? মারমা, চাকমা, গারো, হাজং, কুকি, খুমি, মগ, টিপরা, সাঁওতাল, অনেক ধরনের মানে আছে, উপজাতি আছে, এবং তাদের আলাদা আলাদা ভাষা আছে। মনে হয় 50টার মতো পেয়ে যাবেন ভাষা ওইখানে গেলে পরে। একজনের সাথে আরেকজনের মিল নাই আর কি, কারণ সভ্যতার আলো সেখানে এখনো পৌঁছায় নাই। যাক, মারমা বর্ণমালা পাঠদান করা হয়। মারমা তারা একটা পরবর্তীতে তারা একটা বর্ণমালা তৈরি করে, সেটা হচ্ছে মারমা বর্ণমালা। আচ্ছা, তাহলে দেখা যাচ্ছে যে পৃথিবীতে ধ্যানের মাধ্যমে ধ্যান সাধনা করতে 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 ধর্মগুলো পাওয়া গেছে। এখানেও তার ব্যতিক্রম ঘটে নাই। এই মোরো জাতির যে ধর্মটা, এটাও ধ্যান সাধনা করতে করতে তারা পেয়েছিল। আচ্ছা, দেখ ঘটনা হচ্ছে কি যে এই ধর্ম যখন মেনলেমরো যখন এই ধর্ম প্রচার করা শুরু করে, তখন লোকে তাকে পাগল বলতো। এটাই নিয়ম। আমি মনে করি যে আমি জগতের বিভিন্ন ধর্মের ছাত্র, আমি এই ধর্ম নিয়ে আলোচনা করি। তো আমার যারা পরিচিত, আমার এলাকার লোকজন, আমার গ্রামের লোকজন যারা আছে, তারা কয় পাগল, হ্যাঁ, নাস্তিক, এগুলো অমানুষ, এগুলো সব অমানুষ আর কি। ধর্ম তো ওই জিনিস যেটা সুন্দর পথ, তাই না? সত্য সুন্দর কলার কথা বলে,
আর প্রত্যেকটা ধর্ম প্রায় একই রকম, একজন সৃষ্টিকর্তার কথা বলে এবং হ্যাঁ সত্যের পথে পরিচালিত হতে বলে। এই তো ধর্ম কিন্তু সুন্দর, কিন্তু এই ধার্মিকতার অহংকার মানুষকে অন্ধ করে দেয়, বিবেক শূন্য করে দেয়। বোঝা গেছে সেটা? যাই হোক, এই লোকটা অর্থাৎ মোরো জাতির যে ক্রামা ধর্ম, মোরো জাতির ক্রামা ধর্ম, আর এই ক্রামা ধর্মের প্রতিষ্ঠাতা আছে ক্রামা মেনলেনরো, ঠিক আছে? তো এই লোকটাকে পাগল বলতো, পাগল পাগল পাগল। উনি কিন্তু এই তৈরি করছেন, এই যে শিক্ষা প্রতিষ্ঠান, ভাষা টাষা ওনার সহযোগিতা হয়েছে আর কি। যাই হোক, এটা হচ্ছে আপনার বান্দরবানের সোয়ালকে একটা জায়গা আছে, সেখানে একটা আবাসিক একটা স্কুল প্রতিষ্ঠিত হয়, সেটা তিনি করে গেছেন আর কি। তো এই ধ্যান করতে করতে তিনি সৃষ্টিকর্তার সন্ধান পান। প্রথম লংপু নামে, একদম প্রথম লংপু নামে এক ব্যক্তি এই ধর্ম বিশ্বাস করেন। যিনি এই ধর্ম প্রথম বিশ্বাস করেন এবং গ্রহণ করেন তিনি হচ্ছেন কি লংপু, তার নাম। যেমন আমাদের ইসলাম ধর্মে আছে যে প্রথম মুসলমান ছিল খাদেজা, আবার কেউ কেউ না প্রথম মুসলমান ছিল আলী, আবার কেউ কেউ না প্রথম মুসলমান আদম, আবার কেউ কেউ বলে না প্রথম মুসলমান আছে ইব্রাহিম। এরকম অনেক মতভেদ আছে। তো এখানে কোনো মতভেদ দেখতেছি না। এখানে বলা হয়েছে প্রথম যে ধার্মিক হয় তার নাম আছে লাংপু নামে এক ব্যক্তি, এই ধর্ম বিশ্বাস করে। আচ্ছা, বাঁশ কাটতে বনে গেলে এই লাংপু যখন বাঁশ কাটতে বনে যায়, বনে যাওয়ার পরে দেখে সাদা পোশাকধারী উড়ন্ত এক লোক, সাদা পোশাকধারী উড়ন্ত এক লোক, মনে করেন যে ফেরেশতার সাথে তুলনা করা যায়, উড়ন্ত এক লোক, তাকে বলল হে লংপু, ওই যে ঐশ্বরিক বাণী জিব্রাইলের মতো, হে লংপু, জগতের জন্য ধারালো এক দা জন্মগ্রহণ করেছে। জগতের জন্য ধারালো এক দা, কেন সে তো বাঁশ কাটে, তো বাঁশ যারা কাটে তারা কিন্তু ধারালো অস্ত্রের গুণ সম্পর্কে বিজ্ঞ থাকে, মানে জানে। তো তারে ওই ভাষায় বুঝাইছে যে হে লংপু, জগতের জন্য ধারালো এক দা জন্মগ্রহণ করেছেন, তার পরিচর্যা করো। তারপরে তিনজন পরামর্শদাতা নিয়ে তিনি কি করলেন? বন্ধুরা, এই তিনের সাথে একটা রহস্য আছে। যেমন সনাতন বা হিন্দু ধর্মের তিনজন প্রধান দেবতা, জানেন তো? ব্রহ্মা মানে সৃষ্টিকর্তা, বিষ্ণু মানে পালনকর্তা, আর শিব আছে সংহারকর্তা। তিনজন প্রধান ফেরেশতার কথা বলা আছে। তো এখানে তিন পরামর্শদাতা নিয়ে ধর্মের যাত্রা শুরু। খুমি কিন্তু একটা জাত, একটা মানে একটা ধর্ম সম্প্রদায় কি। কুকি, খুমি, মগ, তিপড়া, হাজং, সাঁওতাল, গারো, এগুলোর এক একটা সম্প্রদায়ের নাম আর কি, এটা ধর্মের নাম বলতে পারেন। তো খুমি ও অন্য জাতের লোকেরা বিশ্বাস আনে, এই খবর মায়ানরাও পৌঁছে যায়। মায়ানমারেও পৌঁছে যায়। মায়ানমার তো জানেন আমাদের বাংলাদেশের পূর্ব সীমান্তে যে মায়ানমার, সেই মায়ানমারেও কিন্তু এই ধর্মের লোকজন আছে। এই খবর মায়ানমারেও পৌঁছে যায়। ধর্মগ্রন্থের নাম, অর্থাৎ আবার বলি, এই যে আপনার মোরো জাতির যে ধর্ম অর্থাৎ ক্রামা ধর্ম, এই ক্রামা ধর্মের একটা ধর্মগ্রন্থ আছে। এই ধর্মগ্রন্থের নাম হচ্ছে রিং ইং খতি, রয় রস্যি অনশন, রিং ইং খতি, রিং ইং খতি, এই ধর্মের গ্রন্থের নাম, মানে ধর্মগ্রন্থের নাম আর কি। বেশ কঠিন যদিও, এই জন্য আমি বারবার বলতেছি রিং ইং খতি। এই যে মোরো জাতির যে ক্রামা ধর্ম, সেই ধর্মের ধর্মগ্রন্থের নাম। তারপরে চারিত্রিক গুণের আলোচনা, অর্থাৎ চরিত্র ভালো হতে হবে, স্বর্গে যেতে হলে
ভালো চরিত্রের অধিকারী হবে, নইলে স্বর্গে যাওয়া যাবে না। সেই কথাগুলো সেখানে আছে ব্যাপকভাবে। তারপরে স্বর্গ ও নরকের কথা আছে, ভালো কাজ করলে স্বর্গ আর মন্দ কাজ করলে নরক, যা পৃথিবীর আরও হাজার হাজার ধর্মে একই কথা বলে। তারপরে 8 নম্বর আছে ফুয়ং, ফয়রস্য অনেশ্বর, ফুয়ং ফুয়ং ফুয়ং। তারপরে আপনার এই ধর্মে যেগুলো নিষিদ্ধ, যেমন নেশা করা যাবে না, 1 নম্বরে নেশা করা যাবে না, 2 নম্বরে চুরি করা যাবে না, 3 নম্বরে ডাকাতি করা যাবে না, 4 নম্বরে মিথ্যে কথা বলা যাবে না, 5 নম্বরে জুয়া খেলা যাবে না, 6 নম্বরে প্রাণী হত্যা করা যাবে না অকারণে, অকারণে জীবন বাঁচানোর জন্য তো খাওয়া যেতে পারে। তারপরে 7 নম্বরে লোভ, হিংসা, ব্যভিচার করা যাবে না। আর 8 নম্বরে কুদৃষ্টি। একে 8 ফুং বলে, 8 ফুয়ং। 8 ফুয়ং মানে 8টা শর্ত। ধর্মের একটা শর্ত আছে না, যেমন আমাদের কলেমা বা আমাদের যে আমরা বলি যে কি বলি আমরা, ওই যে ইমানে মুজমাল, ইমানে মুফাসসাল, হ্যাঁ, আল্লাহর প্রতি বিশ্বাস করতে হবে, আল্লাহ নবী রাসূলের প্রতি বিশ্বাস করতে হবে, তারপরে আসমানি কিতাবের প্রতি বিশ্বাস করতে হবে, হ্যাঁ, পরকালের প্রতি বিশ্বাস করতে হবে, ভালো মন্দের তকদীরের প্রতি বিশ্বাস করতে হবে। আমাদের ইসলাম ধর্মের কিছু শর্ত আছে, তো ঠিক এরকমই প্রত্যেকটা ধর্মের কিছু শর্ত আছে। বৌদ্ধ ধর্মে কিন্তু 8টা শর্ত আছে, তাকে বলে অষ্টমার্গ। আর ওই অষ্টমার্গের মতোই এই যে ক্রামা ধর্ম, এই ধর্মেও 8টা শর্ত আছে, যাকে বলা হয় 8 ফুয়ং। তো বললামই, তাই না? নেশা করা, 1 নম্বরে নেশা করা যাবে না, 2 নম্বরে চুরি করা যাবে না, 3 নম্বরে ডাকাতি করা যাবে না, 4 নম্বরে মিথ্যে কথা বলা যাবে না, 5 নম্বরে জুয়া করা যাবে না, 6 নম্বরে প্রাণী হত্যা করা যাবে না, 7 নম্বরে লোভ, হিংসা, ক্রোধ করা যাবে না, এবং 8 নম্বরে কুদৃষ্টি দেওয়া যাবে না, অন্যের বউয়ের প্রতি বা ভাবির প্রতি আর নজরে তাকানো যাবে না, এই কথা বলছে আর কি। বা শালীর প্রতি, বউরাই খেয়ে শালী নিয়ে পালাই গেলেন, তাই না? এই সমস্ত করা যাবে না আর কি। আচ্ছা, এই যে ক্রামা ধর্ম, এদের আবার পবিত্র স্থান আছে, জানেন? পবিত্র স্থান আমাদের যেমন মক্কা পবিত্র স্থান, আমাদের তো বড় সারা বিশ্ব জুড়ে, আর ওদের যেহেতু ছোটো ধর্ম, ওদের পবিত্র স্থানও ছোটো। একে বলা হয় কিয়ং বা বিহার। কিয়ং বিহার, বিহার বিহার ভারতের বিহার, বিহার উড়িষ্যা আছে না, সেই বিহারে এদের একটা কিয়াং আছে, কিয়ং বা বিহার বা প্রার্থনার স্থান। আচ্ছা, গোলাই ফেলাইছি আমি। পবিত্র স্থানের নাম হচ্ছে কিয়ং বা বিহার, আর প্রার্থনার স্থানের নাম, আমরা যেমন মসজিদ বলি না, আমরা বলি মসজিদ, আমরা মসজিদে নামাজ পড়ি, তো এরা সোলুংকিম, সোলুংকিম, সলর্ষ আর্ম, সোলুম কি আর্ম, সোলুংকিম। আচ্ছা, তারপরে আছে অজু, অজু করতে হয়, অজু আছে, অজুকে বলে ফিয়ং, ফিইয়ং, ফয়রেশি রস্বই র অনেশ্বর, ফি রং। আচ্ছা, ভগবান এর প্রার্থনা অর্থাৎ সৃষ্টিকর্তার সেই আরাধনা করে তারা, এই হলো বিষয়। তবে এই আরাধনা স্থান কিন্তু জঙ্গলে, যেহেতু জানেন তো রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবন, এই সমস্ত হিমছড়ি, এই সমস্ত অঞ্চল যেহেতু পাহাড়ি অঞ্চল, বনে জঙ্গলে ঢাকা, আর সেখানে সেই বনের ভিতরেই তাদের সেই প্রার্থনাঘর। বোঝা গেছে বিষয়টা? তারপরে তারা আরও কিছু নিয়মকানুন মানে, যেমন ভাত খাওয়ার আগে, যে কোনো খাবার আগে তারা কি করে, হে প্রভু, তোমার প্রতি শুকরিয়া, তোমাকে ধন্যবাদ, এইগুলো তারা পালন করে। আর আমরা যেমন নামাজ পড়ি, তারা কিন্তু প্রার্থনাও করে। তবে সেই বিষয়টা উল্লেখ নাই, কারণ আমার নোট শেষ হয়ে গেছে। আমি মানে এটার সাদা পেজ আরও লিখতে গেছিলাম, সম্ভবত আর লেখা হয় নাই। এই ছিল আপনার আমাদের বাংলাদেশের বান্দরবন, খাগড়াছড়ি, হিমছড়ি, এই সমস্ত অঞ্চলের ম্রো জাতির ক্রামা ধর্ম। আর এই ধর্মের প্রতিষ্ঠাতা ক্রামা মেনলেন রো। আজকে এই পর্যন্ত রইল। তো ভালো থাকবেন, আমার সাথে থাকবেন।